25টা প্রদেশের সব জায়গায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং আস্তে আস্তে সেটা গণ অভ্যুত্থানের মতন একটি রূপ নিয়েছে। ইরান তার সর্বশক্তি নিয়োগ করেছে যে এটা বিক্ষোভ মোকাবেলা করার জন্য। ভেনেজুয়েলার পর এখন ট্রাম্পের লক্ষ্য ইরানে অভিযান চালানো এবং সরকারের পতন ঘটানো। ভেনেজুয়েলার মতন ইরানও দখলে নেবে কিনা ট্রাম্প বোঝা যাচ্ছে না। যদি সেরকম পরিস্থিতি হয় তাহলে হয়তো বলবেন। ভেনেজুয়েলায় তিনি যেমন বলেছেন যে তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, ইরানের ক্ষেত্রে হয়তো সেটাই বলবে যে ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তিনি। অর্থাৎ এখন মানে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতির সময় চলে গেছে ট্রাম্প। হিটলার মুসলিম যেমন একটার পর একটা ইউরোপের বিভিন্ন দেশ দখল করতে শুরু করলো, এখন ট্রাম্প হয়তো মানে ওই ধারায় চলে গেছে। এর লক্ষ্য কিছুই না, মানে ইরানকে কাবু করতে পারলে পুরো মধ্যপ্রাচ্যের উপর একক নিয়ন্ত্রণ চলে আসে আমেরিকার, এবং সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সেই পরিকল্পনা বাস্তবায়ন করবে হচ্ছে ইসরায়েল। হিসাবটা সহজ, ওই মধ্যপ্রাচ্যে একমাত্র তার আতঙ্ক হচ্ছে ইরান। একমাত্র ইরান ছাড়া কাউকে মানে আমেরিকা বা ইসরায়েল কাউন্ট করে না। ইরানই একমাত্র বাধা হয়ে আছে, বাধার প্রাচীর হয়ে আছে অনেক দিন থেকে, এবং অনেক দিন থেকেই আমেরিকা চেষ্টা চালাচ্ছে যে কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায়, নানা রকম নিষেধাজ্ঞা এটা সেটা, এবং এক পর্যায়ে সেই পারমাণবিক স্থাপনাগুলোতে তারা হামলাও চালিয়েছে, বোমা বর্ষণ করেছে, কিন্তু সেইভাবে যুদ্ধ ঠিক হয়নি। কিন্তু এবার হঠাৎ করে একটা মোক্ষম সুযোগ এনে দিয়েছে। ইরানের আভ্যন্তরীণ মুদ্রার ব্যাপক মূল্যস্ফীতি ঘটাতে জিনিসপত্রের দাম মানে লাফিয়ে লাফিয়ে বেড়েছে, ফলে 25টা প্রদেশের সব জায়গায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং আস্তে আস্তে সেটা গণ অভ্যুত্থানের মতন একটি রূপ নিয়েছে। ইরান তার সর্বশক্তি নিয়োগ করেছে যে এটা বিক্ষোভ মোকাবেলা করার জন্য। আজকেই গণমাধ্যমে দেখলাম প্রায় 700-600 কতজন, 95 জন নিহত হয়েছে। সত্য মিথ্যা যাই হোক না কেন, মানে সংঘাত চলছে বিভিন্ন জায়গায়, এবং ইরানের সামরিক বাহিনী থেকে শুরু করে সর্বস্তরের সবাই সেটা মোকাবেলা করার চেষ্টা করছে। এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে ট্রাম্প। হঠাৎ করে এই সুযোগটা তার কাছে চলে এসেছে এবং সে বরাবরই প্রায় প্রতিদিনই হুমকি দিচ্ছে ইরানকে এবং বলছে যে বিক্ষোভকারীদের উপর গুলি চালালে আমরাও গুলি চালাবো। এই অবস্থা চলতে চলতে ইরান একটু নরমে গরমে চলছে সরকার, তারা আলোচনার প্রস্তাব দিয়েছে, কিন্তু ট্রাম্প বলছে যে না, আলোচনার আগে ইরানের বিরুদ্ধে তারা পদক্ষেপ নেবে তারপরে। সেই প্রেক্ষিতে একটা বিবিসি বাংলার একটা খবর দেখছি, ইরানে ক্ষেপণাস্ত্র হামলা এবং সাইবার অভিযান সহ যেসব পদক্ষেপ তারা বিবেচনা করছে, তার মানে একটা বিবেচনায় আছে যে অভিযান তারা চালাবেই। অন্যদিকে আজকে আরেক খবর দেখলাম যে ট্রাম্প এটাও বিবেচনা করছে যে ইরানেরও আবার সেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা আছে। যদি ইরান সেই সক্ষমতা দেখাতে পারে এবং ক্ষেপণাস্ত্র আঘাত হানে আমেরিকায়, তাহলে কিন্তু আমেরিকার জন্য এটা খুবই মানে অসম্মানজনক হবে এবং এটা একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে। কারণ আমেরিকার মানুষ কিন্তু এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে যদি তারাও আবার ক্ষেপে যায়, তো সেটাও চিন্তার মধ্যে আছে। কিন্তু ট্রাম্প দেখা যাচ্ছে যেটা ধরে সেটা করে ছাড়ে। তো সেই হিসাবে ধারণা করা যায় ইরানে একটা অভিযান চলবে। তারা যে কিভাবে সেই অভিযানটা চালাবে না চালাবে সেটা এখনো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, তবে আস্তে আস্তে কিন্তু এগোচ্ছে এবং এর ফলাফল কি হবে পরিষ্কার না। ফলাফল আমেরিকার নিয়ন্ত্রণে সবসময় থাকবে বিষয়টা তা কিন্তু না। ফ্রাঙ্কেনস্টাইনের দানব কখনো কখনো এমন হয় যে পাল্টা কিন্তু মানে যে পক্ষ ব্যবহার করে তাকেই কিন্তু একদম খেয়ে ফেলে। তো এখন আমেরিকা নিঃসন্দেহে এক ধরনের জুয়া খেলছে। এই শক্তিমত্তা তার প্রদর্শন করতে করতে হঠাৎ করে কিন্তু ব্যাকফায়ার হতে পারে। সেটাও পরিণতি কি হবে এখনই বোঝা যাচ্ছে না। তবে ট্রাম্পের এই হুঙ্কারে সারা বিশ্বে একটা অস্বস্তি, একটা মানে কম্পমান একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছে, যেটা
মানে খেসারত দিচ্ছে আসলে বিশ্বের কোটি কোটি সাধারণ মানুষ। দর্শক।